আমি আপনার পরিচিত, আমাকে চিনতে পারছেন না? না, কাকে চান? আমি কিন্তু আপনাকে চিনি। কে আপনি? আজ থেকে 10 বছর আগে দার্জিলিং ডেয়ারি যখন মালিক ছিলেন, তখন থেকে আপনাকে আমি চিনি। কিন্তু আপনাকে তো আমি চিনি না। আমার সঙ্গে আমার কিসের দরকার? বাইরে প্রচন্ড ঠান্ডা, আমি অসুস্থ। গত 10 বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করছি। মিসেস করবি সেনগুপ্তা। আপনি আপনি আমার নাম জানেন কি করে? কারণ আপনাকে আমি চিনি। আমার দিকে তাকিয়ে দেখুন তো, সত্যি কি আমাকে অচেনা লাগছে? না, আপনাকে আমি চিনতে পারছি না। আপনি আপনি বেরিয়ে যান বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আমার তো খারাপ হওয়ার কিছু নেই, কিন্তু আপনি ভয় পাচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন? আমি পুলিশ ডাকবো। কোনো লাভ হবে না। আপনার ঘরের বাইরের লাইনটা আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি, কারণ আমাকে দেখে আপনার কি রিয়াকশন হতে পারে সেটা আমার জানা। আমি চিৎকার করবো। কোনো লাভ হবে না। আপনার কণ্ঠস্বর বাইরে ওই তুষার ঝড়ের সঙ্গে ভাসতে ভাসতে কোন ফুলে মিলিয়ে যাবে। আপনি কে? আমার কাছে আপনি কি চান? জীবন, কিসের জীবন? একটা অসহায় ছোট্ট শিশুর জীবন, যে পৃথিবীতে অনেক আকাঙ্ক্ষা নিয়ে জন্মেছিল, যে পৃথিবীর জল হাওয়া সব কিছুকে ভালোবেসেছিল। কেন তার জীবনটাকে নষ্ট করে দিলেন? কি অপরাধ ছিল তার? সেদিনের সেই অপরাধের শাস্তি তো আমি পেয়েছি। গত গত 10 বছর আমি জেলে কাটিয়েছি। গত 2 দিন হলো আমি ছাড়া পেয়েছি। অন্যায় শাস্তি আমার জীবনের 10টা বছর কেটে গেছে। আইনের শাস্তি, ওই আইন আমি মানি না। আপনার কাছে আমি আমার ভাইয়ের জীবন ফিরে পেতে চাই। আপনি আপনি দয়া করুন। আমার সব হারিয়ে গেছে। স্বামী, সংসার, মাথা গোজা রাস্তানা সব হারিয়ে গেছে। তবু আমি বেঁচে থাকতে চাই। আপনি আমায় দয়া করুন। আপনি আমায় বাঁচান। আপনি দয়া করুন। এতটুকু তো সেদিন আপনি করেননি। পিতৃমাতৃহীন 3টি শিশু আপনার কাছে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চেয়েছিল। তাদের করুণ আবেদন আপনার মনে তো এতটুকু করুণার উদ্রেক করেনি। আপনি আমাদেরকে এগিয়ে আসছেন কেন? আমার ভয় করছে। যারা শিশুকে ভালোবাসতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারা অভিশপ্ত, তাদের জন্ম অভিশপ্ত, জীবন অভিশপ্ত। কে ফিলেন টেস্টারাস? শান্তি, একটা যন্ত্রণা থেকে মুক্তি, একটা শেষ, এরপর আরো দুটো। কিছু পেলেছিল? হ্যাঁ স্যার, এরপরই স্বামীর সঙ্গে একটা কাগজ পিন দিয়ে আটকানো ছিল। একটা শেষ, এরপর আরো দুটো। স্যার, আমার মনে হয় উনি তার ঘুমিয়ে বাসনের আগে আমাদের জানানোর জন্য এই কাগজটা ছেটে দিয়েছে। ফ্যান্টাস্টিক।
আচ্ছা, প্রথম যিনি মৃতদেহটা শনাক্ত করেন সেই এ কি ছিল? এই লোকটা এরকম করছে কেন? পেয়েছি। কি পেয়েছে? আগে আদেশ আদেশ কার আদেশ? আগে গুরুদেবের। মানে? মানে ওই গুরুদেব বলেছিলেন যদি কখনো ওই পুলিশের খপ্পরে পড়িস তো খুব সাবধান, কারণ এই বাঘে চুলে 18 ঘা আর পুলিশে চুলে 32 ঘা। তাই আমি গুরুদেবকে জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের সঙ্গে কথা বলবো কি বলবো না। তা কি বললেন আপনার গুরুদেব? আগে আদেশ দিলেন, বললেন কথা বলতে পারো, বলুন আপনাদের কি জিজ্ঞাসা আছে বলুন। তবে আসল কথাটা হলো আমার এই হোটেলে একজন মহিলা খুন হয়েছে আর আমি সে খুন করিনি। ব্যাস, আপাতত আমার বক্তব্য শেষ। মহিলা যখন খুন হন তখন আপনি কোথায় ছিলেন? আগে আনলিক করছিলাম। হ্যাঁ, মানে ওই গ্যাস বাক্সটার সামনে বসে এই দুপুরে ভাত ঘুমের পরে এক মনে গুরুদেবের চিন্তা করছিলাম। সময় তখন এই 6:30 কি 7টা। লোডশেডিং, চতুর্দিক অন্ধকার, এমন সময় এই টেলিফোনটা বেজে উঠলো। আচ্ছা বলুন তো, সময় নেই অসময় নেই, টেলিফোন বাজে কেন? আর আপনি যেই ধরবেন অমনি নো সাউন্ড। আরে মশাই, সাথে টেলিফোনে কি শুনলেন সেটাই বলুন স্যারকে। ওই যে বললাম স্যার, নো সাউন্ড। আসলে ফিরে আসছি, আবার টেলিফোনটা বেজে উঠলো। আমি আবার গিয়ে ধরলাম, তুলে বললাম হ্যালো। ক্ষণক্ষণে গলায় অপর দিক থেকে একটা ভাঙা গলার কাশি আওয়াজ ভেসে এলো। ভাঙা গলা বললো, এটা কি পান্থ নিবাস হোটেল? আমি বললাম হ্যাঁ, বলুন কি জানতে চান? ভাঙা গলা আবার বলে উঠলো, এই হোটেলের 13 নম্বর ঘরে একজন মহিলা খুন হয়েছেন। ব্যাস, আমার হাত থেকে রিসিভারটা পড়ে গেল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। দুশ্চিন্তায় আমার সারা শরীর কাঁপতে লাগলো। খুন বলে কথা, শরীরের নিম্নদেশে প্রচন্ড চাপ অনুভব করলাম। আমার শরীরের রক্তে একটু চিনির ভাগটা বেশি তো। কি আমল দাবল বলছেন? যতটা দরকার সংক্ষেপে বলুন। আর সংক্ষেপ, আমার জীবনটাই সংক্ষিপ্ত হয়ে গেল। আপনি বলছেন যা বলছিলাম। পরে ওই আমার শরীরের ওই নিম্নচাপটা কোনো রকমের সহ্য করে হাঁকডাক করে আমি ওই সবাইকে এক জায়গায় জড়ো করলাম। তারপর এই ঘরে এসে দেখি ওই চেয়ারটাতে মিসেস করবী সেনগুপ্তা পড়ে রয়েছে। হাত দুটো দুদিকে ঝুলছে, চোখ দুটো খেলার মতো বেরিয়ে আসছে। আরে বড় ভালো ছিলেন এই মহিলা। সবে 2 দিন হলো, বুঝলেন, সবে 2 দিন হলো আমার এই হোটেলে এসে উঠেছিলেন। ভালো করে আলাপ পর্যন্ত করতে পারলাম না। সে কি, যার সঙ্গে ভালো করে আলাপ পরিচয় হলো না, ও তো আপনি তাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিলেন? মহিলা কি বড় ভালো ছিলেন? আপনি ঠিক বলছেন না স্যার, মহিলা মাত্রই একটু সফট হয়। আর তাছাড়া উনি বয়সকালে যে বেশ সুন্দরী ছিলেন দেখলেই বোঝা যায়। সুতরাং ভালো তো তাকে হতেই হবে। তাই না? হ্যাঁ, ভালো তাকে হতেই হবে। হ্যাঁ। আপনি কি জানেন ওই মহিলা গত 2 দিন আগে হ্যাঁ। 10 বছর জেল খেটে আসার পর এই হোটেলে এসে আশ্রয় নিয়েছিলেন? আপনি দেখতে চান? দাঁড়ান, দেখাচ্ছি। স্যার, আমি আসছি, একটু অপেক্ষা করুন। এই বলছেন, আবার কি বলেন? এটা কি বলুন? এই দেখুন, মহিলার নিজের হাতের লেখা ডায়েরি। সে কি জেল? হ্যাঁ। খুন? মহিলা আমার হোটেলের গুডউইল। স্যার আমার নিম্নদেশে আবার প্রচন্ড চাপ অনুভব করছে স্যার। আমি কি একটু বাইরে ঘুরে আসতে পারি স্যার? যান, আরো হয়ে আসুন। আচ্ছা স্যার। ওরে বাবা, খুন, মহিলা, জেল, আমার হোটেলের গুডউইল। ওরে বাবা। ছেড়ো। হ্যালো। মাল কিন্তু প্রচন্ড খরচ। হ্যাঁ স্যার, ঠিক বলছেন, প্রথমে
না না স্যার, এই একটা কথাই বলতে ভুলে গেছি। এই না, দুজন লোক আমার সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, এই খুনের ব্যাপারে ওদের কাছে কি সব তথ্য আছে। আচ্ছা, মানে ওরা এই খুনের ব্যাপারে কিছু বলতে চায়। এই দেখে শুনে স্যার ওই মজুর ক্লাসের লোক বলেই মনে হলো। হয়তো ওদের কাছে কোনো খুনের খবর থাকলেও থাকতে পারে। আমি কি একবার দেখে পাঠাবো স্যার? ফ্যান্টাস্টিক। ওদের ভেতরে আসতো। হ্যাঁ স্যার। ভাই ভাই, তোমরা সব ভেতরে আসো, স্যার ডাকছেন। নমস্কার। তাহলে তোমাদের মনে হচ্ছে এই খুনের ব্যাপারে কোনো খবর দিতে পারবে? দুজনের নাম বলো। আগে আমার নাম নির্মলানন্দ কংসবন। ফ্যান্টাস্টিক, বড্ড বলো না। তোমার? আগে কোন নামটা বলবো স্যার? তার মানে কর ডজন নাম আছে তোমার? আগে বাম্পায় দেওয়া নাম প্রদীপ, মানে প্রদীপ মন্ডল। আর বিয়ের পর ও আমাকে মাগনা বলে না, আর ছেলেমেয়েরা অগ্রাণ। না, সদানন্দ। তুমি যা বলবার আছে বল। আগে আমার নাম সদানন্দ নয়, নির্মলানন্দ কংসবন। ঠিক আছে, ঠিক আছে। ওই নির্মলানন্দ, তুমি যা বলবার আছে বল। স্যার আমাদের তখন দেশ লাইট পুড়ে গেছে। ফ্যান্টাস্টিক। এসেছে খুনের ব্যাপারে সাহায্য করতে। এর মধ্যে আবার দেশে গেল থেকে। ব্যাপারটা হলো স্যার, ঠান্ডায় আমাদের সব শরীর হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তা সেই সিগারেট ধরাবো বলে দেশলাই খোঁজ করতে যাই নাকি দেশলাই। আরে এও দেখছি ধান ভাঙতে সিগারেট বিক্রি শুরু করলো। আরে দেশলার গল্প কে শুনতে চেয়েছে? এই খুনের ব্যাপারে কিছু জানা থাকলে সেটাই স্যারকে বলো। কোথায় কাজ করছিলেন? আগে স্যার ওই লয়েডস রোড আর ওই ম্যাল রোডের কষিয়ে স্যার ওই ইলেকট্রিকের কাজ। তখন কটা বাজে? এই স্যার 7টা হবে। এই না 7:30। এই থামো। তোমরা যখন প্রশ্ন করাবে তখন উত্তর দেবে। নাও, মা না। যাই হোক। বাস শেষ হয়ে গেছিল। তা দেশলাইয়ের খোঁজে এদিক ওদিক দেখছি। তারপর দেখলাম একটা লোক আসছে। তার কাছে দেশলাই চাইতে সে বলল আমি সিগারেট খাবো। আর একজন লোক আসছিল, তার কাছে দেশলাই চাইতেই সে দেশলাই বার করল। তা সিগারেটটা ধরিয়ে দেশলাইটা ফেরত দিতে গেলে কি লোকটা হাওয়া। গলা শর্টটা শুনেছিলে? ব্যাস সে তো কোনো কথাই কয়। ওই যেখানে দাঁড়িয়ে স্যার দেশলাইটা বার করে দিয়েছিল না, সেখানে কি একটা পড়েছিল। কি পড়েছিল? এই যে স্যার এই নোট বইটা। হ্যাঁ, ওদের স্যার টাকা পয়সা কিছুই ছিল না। হ্যাঁ, শুধু এই পান্তনিবাস হোটেলের নাম আর ডিমল্যান্ড হোটেলের নাম লেখা। আর ওই পেছনটা দেখুন স্যার, 3টে ইঁদুরের ছবি। স্যার ছিল? স্যার, এই ছবিটার মানে কিছু বুঝতে পারছো ফ্যান্টাস্টিক? হ্যাঁ স্যার, মনে হচ্ছে খুনি মোট 3টে খুন করবে। আর সেই খুনের প্রতীক হিসেবে 3টে ইঁদুরের ছবি এঁকেছে। একটি ইঁদুর মানে একটি মৃত্যু সে ইতিমধ্যেই ঘটিয়েছে। আরো 2টো ইঁদুরের মৃত্যু হবে, অর্থাৎ আরো 2টো খুন হবে। ফ্যান্টাস্টিক। তারপর স্যার আমরা স্যার যেখানে কাজ করছিলাম সেখান থেকে পান্থনিবাস হোটেলটা না একটু দূরে। তা আমরা ভাবলাম লোকটা আমাদের দেশ লাগিয়ে উপকার করলো, তাই এইটা ফেরত দিয়ে আসি। এই বলে আমরা দুজনে হোটেলের দিকে যাচ্ছিলাম। স্যার যেতে যেতে দেখতে পাই স্যার পুলিশের ভ্যান, অনেক লোকজনের ভিড়। প্রথমে স্যার ভেবেছিলাম স্যার কেটে, তারপর মজা দেখতে এগোতেই লোকমুখে শুনলাম ওই পান্থনিবাস হোটেলে একটা মেয়ে ছেলে খুন হয়েছে। তখন ভাবলাম ওই দেশলাইয়ের লোকটাকে নোট বইটার লোকটাকে কাউকে পাওয়া গেল না যেত, তবে এটাই আপনাদেরকে জমা দিয়েছে। স্যার শেষমেশ বেঁচে যাবো না তো স্যার। ফ্যান্টাস্টিক। তোমরা আমাদের উপকার করেছো এই নোট বইটা। আচ্ছা স্যার, এখন তোমরা আসো। নমস্কার স্যার। নমস্কার। এই বাইরে ভাই। লোকটার পোশাক পরিচ্ছদ কেমন ছিল? স্যার ভারী ওভারকোট, ফুল প্যান্ট, গলায় মাফলা, মাথায় টুপি আর চোখে কালো চশমা। লোকটা বেটে না লম্বা? স্যার মাঝারি। রোগানো মোটা। স্যার বোঝা যায়নি কেন সমস্ত শরীরটা ঢাকা ছিল। ফ্যান্টাস্টিক। তোমরা এখন আসতে পারো। আচ্ছা চল। এই শোনো, বাবা। দরজায় পাহারা বসো না। তাদের কাছে তোমাদের নাম আর ঠিকানা এই দুটো রেখে দিই। নাম ঠিকানা দিয়ে কি হবে স্যার? আমরা তো কোনো অন্যায় করিনি স্যার। দরকার হলে ডেকে পাঠানো হবে। এখন তোমরা যাও যাও। আচ্ছা স্যার, নমস্কার। চল নমস্কার। চিনু? হ্যাঁ স্যার। দার্জিলিং এলাকায় ড্রিমল্যান্ড নামে কোনো হোটেলের নাম জানো? ফ্যান্টাস্টিক। ওই বইটায় হোটেলের নামটা আছে কিন্তু কোনো ঠিকানা লেখা নেই।
এবং একা এসে উঠলেন এই হোটেলে, আর তারপরেই খুন। Fantastic. এই নিন স্যার, এই নিন। দিনের ইংরেজি কাগজ। দেখছি আর কি এটা তো নয়, দেখেছি মনে হচ্ছে। এই যে স্যার, শুনলে পেয়ে গেছি। এই দেখুন, a new hotel named Dreamland. You feel you are in your home. Hot bath, fireplace, homely food. Opening 15th March, 143A GS Road, Karshian. ভেরি গুড। ম্যানেজার হ্যাঁ স্যার। আমরা এই ঘরটাকে সিল করে দিই। আচ্ছা স্যার। যতদিন না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে এই ঘর আপনি কাউকে দেবেন। ঠিক আছে স্যার, ঠিক শোনো, আছে। হ্যাঁ স্যার, কাশিয়া পুলিশ স্টেশন চাও। হ্যাঁ স্যার। ও স্যার, এ তো কোনো লাইন নেই স্যার। Fantastic. অন্য কোথাও আছে কিনা দেখো। আমি দেখছি। ম্যানেজার বাবু, স্যার, আপনার বাড়ি টেলিফোন আছে? আচ্ছা চলুন তো। আসুন স্যার, আসুন, আসুন। স্যার, আপনি একটু দাঁড়ান, আমি একটু ফোন করে আসছি। ঠিক আছে। খুনি যতই বুদ্ধিমান হোক, যতই সে ঠান্ডা মাথায় খুন করে থাকুক না কেন, একটা না একটা ক্লু তাকে ছেড়ে যেতেই হবে। যেমন ওই নোট বই। ফ্যান্টাস্টিক। হোটেল ড্রিমল্যান্ড, কাশিয়া। আকাশবাণী কাশিয়া আজকের আবহাওয়া সম্বন্ধে বিশেষ ঘোষণা। আগামী 48 ঘন্টায় তুষারপাত সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কাগজের বিজ্ঞাপন থেকে যদি ভুল না করতাম তাহলে কিছুতেই এই হোটেল শুনতাম না। আপনার একটু অসুবিধা হচ্ছে, আমাদেরকে বলতে পারে, আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করতে। হেল্প হেল্প নয়, বলুন ডিউটি। হোটেলের ব্যবসা শুরু করেছেন অথচ কাস্টমারদের পছন্দ অপছন্দ জানেন না। দেখুন ম্যাডাম, এটাকে ঠিক আর 5টা হোটেলের সঙ্গে তুলনা করবেন। হ্যাঁ, বড় গেস্ট হাউস বলতে পারেন। ঠিক আছে, আমাদের ব্যবহার যদি আপনার ভালো না লাগে, ব্যবস্থা অপছন্দ হয়, তাহলে এখানে যে আপনাকে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কি ব্যাপার শিল্পী? দেখো না, কি অসুবিধা হচ্ছে সেটা না বলে উনি শুধু বলছেন আমাদের হোটেলটাই নাকি ভালো। ও, তা মিস দত্ত, চলুন আমি নিজে আপনাকে শহরে পৌঁছে দিয়ে আসছি। ওখানকার হোটেল হয়তো আপনার ভালো লাগবে না। চলুন, এখন রাস্তাঘাট বন্ধ হয়ে যায়নি। বাজে কথা বলবেন না। এখানে যখন এসেছি তখন এখানকার রীতি নীতি না বুঝে অন্য কোথাও যাব না।
না মানে যদি সত্যি কোনো ভুল বোঝাবুঝি ঘটে থাকে তবে বেশি দূর গড়াতে দেওয়ার আগে তার প্রতিকারের চেষ্টা করা উচিত। সেটা আমি বুঝবো। শুনুন, স্নান ঘরে আমার জন্য বড় সড়ো তোয়ালের বন্দোবস্ত করে দেবে। ওই ছোট রুমালের মতো তোয়ালে দিয়ে স্নান করতে অভ্যস্ত নয়। ডু ইউ ফলো? ইয়েস আই ডু ম্যাডাম। থ্যাংক ইউ। না না মেয়ে জেনারেল শিল্পী আমি ওপরে যাচ্ছি, আর যাদের আসবার কথা ছিল তারা তো সবাই এসে গেছে। হ্যাঁ এখন একটা মাত্র ঘর খালি আছে, আর যা ওয়েদার মনে হয় না কেউ আসবে। গুড ইভিনিং ম্যাডাম। আপনাদের এখানে একটা রুম পাওয়া যেতে পারে আজ রাতের মধ্যে? একটা রুমই খালি আছে। ধন্যবাদ। আপনার আঙুলগুলো সব ঠান্ডায় জমে গেছে। এগুলো আমার শরীরের অংশ কিনা তাই বুঝতে পারছি। দার্জিলিং যাওয়ার কথা ছিল, রাস্তায় জিপটা খারাপ হয়ে গেল। এই ঝড়ঝড় বৃষ্টি রাত্রে মিস্ত্রিও পাওয়া গেল। ড্রাইভার ওই ভুজিয়া বস্তিতে আশ্রয় নিয়েছে। আমি দূর থেকে আলো দেখতে পেয়ে অনেকটা হাঁটতে হাঁটতে চলে এলাম। বাহ, এই সুন্দর নাম, ড্রিমল্যান্ড। দেখছেন ম্যাডাম, আমাকে দেখে কি আপনার সন্দেহ হচ্ছে যে আমি সত্যি সত্যি নিরীহ অতিথি কিনা? না না, থাক কেন, চলুন আপনার রুমটা দেখিয়ে দিই। কিছু যদি মনে না করে, আপনার নামটা কি জানতে পারি? না না, মনে করবো কেন? আমার নাম শিল্পী, শিল্পী চৌধুরী। শিল্পী চৌধুরী? বাহ, বেশ সুন্দর নাম। চলুন। প্লিজ। কি দুর্যোগই না কাল থেকে শুরু হলো। আসলে আমারই ভুল হয়েছে। শিল্পীর কথা শুনে ঠিক তড়িঘড়ি করে হোটেলের ব্যবসাটা না শুরু করলেই হতো। তুমি শুনছো? যে রুমটা খালি ছিল হ্যাঁ, সেখানেও গেস্ট এসে গেছে। সে কি এই দুর্যোগের মধ্যে এলেন কি করে? আসলে দার্জিলিং যাওয়ার পথে কারশন স্টেশনে আমার জিপটা খারাপ হয়েছে। আচ্ছা, আজকে রাতের মধ্যে এখানে থাকতে হবে। ভেরি তাহলে তাহলে রাতটা ভালোই বলতে হবে। আসলে সকালে এই ওয়েদার দেখে শুধু ওপেনিং দিনে এরকম ওয়েদার না মনটা খুব খারাপ হয়ে গেছিল জানো। কিন্তু কিন্তু এখন দেখছি আমাদের হোটেল একদম সম্পূর্ণ ভর্তি। ইউ আর ভেরি লাকি। নমস্কার, নমস্কার। তোমার রোমান্টিক ছবি যারে কয় মেঘপরি চাঁদা, সুন্দর, দেখলেও ভালো লাগে। বুকের ভেতরটা পুরুত দিয়া ওঠে। মানে বুকের ভেতরটা না আবেগে ঘনায় আছে। মানে সুন্দর, বড়ই সুন্দর। মানে আপনাদের এই হোটেলটা থুড়ি গেস্ট হাউসটা বড়ই সুন্দর। হোটেল ড্রিমল্যান্ড। তবে অসময়ে এই বৃষ্টিটা বড্ড বেকায়দায় ফেলছে। তার উপর শীতটাও বেশ জাকায়া পড়ছে। তবে আমরা কাবু করতে পারি। শীত দেখছিলাম বোঝার এই লন্ডনে, যখন উইস্টন চার্চিল প্রাইমার হয়েছিলেন। ও, আপনি লন্ডনে ছিলেন বুঝি? লন্ডনে থাকতে যাবো কেন? খবরে কাগজ আছে না? না, আমি ভাবলাম আপনি যেভাবে বলছিলেন তাতে আমি ভাবলাম বোধহয় আপনি লন্ডনে ছিলেন। আরে না মশাই না, আমরা খবরে কাগজের অফিসে চাকরি করি, তাই সব জানতে পারি। নইলে দেখেন না, এই রানী এলিজাবেথের যে অষ্টম সন্তান প্রসব হয়েছে, সেইটা কি আমার জননের কথা? সেইটা তো জানবে ডিউক অফ এডিনবরা। কিন্তু আমরা জানছি কিসে পিটিআই মারফত। শুনো যে হ্যাঁ, বলো। আমি বরঞ্চ একটু কিচেনে যাই।
কি আছে? ওই যে কইলাম না আন্নিকে বসবো 8:30 মিনিট, তা আপনি কি ভাবলেন ওই টাইমে আমি পূজা আন্নি করুন? তবে দূর মশাই, ওই টাইমে আমি হুইস্কি সেবন করি। এইখানে আইলাম একটু এই দেশি জিনিসের স্বাদটা পাইতে। ঠিক আছে, দুশো কইমা যাক, আমি ঠিক ঠিক সন্ধ্যা লাগাবো। চলি, আই না রুমে যাই। হ্যাঁ আপনি যান। সকলি তোমারি সাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো, মানুষকে বলবে হোটেলের ব্যবসা শুনতেই এক একটা যা সাইকেল দেখছি, কতদিন আর ধৈর্য থাকতে পারবো জানি না। শিখবো। আপনি এখানে? এই আপনার কফি। আপনি কফি নিয়ে এসেছেন কেন? আপনাদের অন্য কোনো চাকর বাকর নেই? না, একজন কুক আছে আর একজন বিয়ার আছে। তো সে কালকে দার্জিলিং গেছে, আর যা ওয়েদার যেতে পারে। আসুন। কেমন আছো? আমাকে চিনতে পেরেছো? প্রথমটা চিনতে পারি। মুখের চেহারাটা একটু পাল্টে গেছে। গলার স্বরে চিনতে পেরেছি। তা তুমি হঠাৎ বেড়াতে এসেছো বুঝি দার্জিলিং? বেড়াতে? হ্যাঁ, তাও বলতে পারো। আসলে জীবনে 36টা বছর তো বেড়াতে বেড়াতেই কেটে গেল। কত বছর পরে আমাদের দেখা হলো? 10 বছর। কি বলছো? বিয়ে করেছো? সময় আর পেলাম কই। আসলে 10 বছর আগে কাশীর দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে যাকে মনে প্রাণে বিয়ে করেছিলাম, তাকেই যখন ধরে রাখতে পারলাম না, তখন কি আর নতুন করে কাউকে গ্রহণ করা সম্ভব? ওসব কথার কথা বলে যে সম্পর্কটা 10 বছর আগে শেষ হয়ে গেছে, তাকে অন্ধকারই থাকতে হবে। ঠিকই বলছো। যা অন্ধকারে আছে ঠিক মতে দাও। যাকে এখন বলো, কত বছর বিয়ে হচ্ছে? 2 বছর। বাহ, কেমন আছো? কেমন দেখছো? ওর চোখের দৃষ্টি পাল্টে গেছে সে। ওর সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো নষ্ট হয়ে গেছে। তাই যেটা সহজ স্বাভাবিক অনেক মানে গ্রহণ করতে পারি না, জানো? ওপরে সুখ দেখলে বুকের ভেতরটা চলে যায়। বারবার মনে হয় ওই সুখ, ওই আনন্দ তো আমারও। হ্যালো, হোটেল ড্রিমল্যান্ড। কাকে চাই? আমি হোটেলের প্রোপাইটার মিস্টার সুরজিৎ চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। আমি মিসেস চৌধুরী কথা বলছি। কি ব্যাপার আমাকে বলতে পারেন? আমি দার্জিলিং পুলিশ সুপারিনটেন্ডেন্ট কথা বলছি।